আসসালামু আলাইকুম। অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করব, সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবা এবং অবশ্যই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা উপকৃত হবা। চলো শুরু করি আমরা আজকের ভিডিও। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে তাহলে সেই অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। অনলির পরিবর্তে আমরা নাথিং বাট বসাতে পারি, নান বাট বসাতে পারি, নট মোর দেন বা নট লেস দেন আমরা বসাতে পারি। অনলি যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে সেই বস্তুর মানে সেই অনলির পরিবর্তে আমরা তখন নাথিং বাট ইউজ করব। অর্থাৎ হচ্ছে অনলি দিয়ে বস্তুকে বোঝালে নাথিং বাট, এবং ব্যক্তিকে বোঝালে আমরা নান বাট বসাবো। ব্যক্তিকে বোঝালে অনলি দিয়ে নান বাট বসাবো, এবং কোনো সংখ্যাকে বোঝালে আমরা নট মোর দেনও বসাতে পারি অথবা নট লেস দেনও আমরা বসাতে পারি। আমরা বিগত সালের যে এক্সাম্পল আছে সেটা আমরা একটু দেখে নেব। ঢাকা বোর্ডে 2023 সালে আসছিল অনলি দ্য মুন শাইনস এট নাইট, শুধুমাত্র চাঁদ রাতে আলো দেয়। তাহলে অনলি দ্য মুন, আর কেউ না, শুধুমাত্র চাঁদ, অনলি দ্য মুন শাইনস এট নাইট। অর্থাৎ হচ্ছে অনলি দিয়ে কাকে বোঝাইতেছে? দ্য মুনকে। এটা একটু হচ্ছে এটা বস্তু। সো এই অনলির পরিবর্তে বস্তু হলে আমরা নাথিং বাট বসাবো, অনলির পরিবর্তে আমরা বসাবো নাথিং বাট, নাথিং বাট, তারপরে দ্য মুন শাইনস এট নাইট, সেন্টেন্স হয়ে গেল। তাহলে অনলির পরিবর্তে আমরা কি বসাইলাম? নাথিং বাট। নাথিং বাট বসানোর কারণ হচ্ছে অনলি দিয়ে একটা বস্তুকে বোঝাচ্ছে, এই জন্য নাথিং বাট। তোমরা খাতায় কিন্তু নোট করে নেবা। এই যে এখানে লিখছি, একটু আগে বর্ণনা করলাম, পয়েন্ট পয়েন্ট করে তোমরা খাতায় নোট করে নিবা। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে যশোর বোর্ডে 2023 সালে আসছিল আওয়ার লাইফ ইজ অনলি এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। এখানে আওয়ার লাইফ ইজ অনলি এ সাম অফ টোটাল আওয়ার্স, আচ্ছা অনলি এ সাম অফ টোটাল আওয়ার্স মানে এখানে আওয়ার লাইফ ইজ অনলি, জীবনকে বোঝাচ্ছে, আমাদের জীবনটা শুধুমাত্র একটা কি, সাম অফ টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। এখানে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝানো হয় নাই, কোনো ব্যক্তি নাই এখানে। হয়তো লাইফ হতে পারে জীবন, যেটা একটা হচ্ছে ধারণার নাম, অথবা এ সাম অফ টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। তাহলে তুমি যেহেতু এটা বস্তুকেই নির্দেশ করতেছে বা কোনো ধারণাকেই নির্দেশ করতেছে, তখন তুমি কি দেবা? আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ সাম অফ টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। আমরা মানে না লেখা একবার ডট ডট করে বসাই দিলাম পুরোটা। যাই হোক, এরপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 2023 সালে আসছিল স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ, শুধুমাত্র নিজেকেই প্রতারণা করে। স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস, তাহলে এই যে ডিসিভ, প্রতারণা করা, ডিসিভ মানে শুধুমাত্র তারা প্রতারণা করে, নিজেকে প্রতারণা করে। তাহলে শুধুমাত্র তারা প্রতারণাই করে, অন্য কিছু আর করতে পারে না। যারা পরীক্ষায় নকল করে, কপি করে, তারা নিজেদেরকে শুধুমাত্র প্রতারণাই করতে পারে, আর কিছু কিন্তু করতে পারে না, শুধুমাত্র প্রতারণাই করতে পারে, অনলি ডিসিভস। তাহলে এটা হচ্ছে একটা ধারণা, মানে তোমার হচ্ছে যে বস্তু বা ধারণা যদি বোঝায় তাহলে নাথিং বাট হবে, ব্যক্তি হলে নান বাট হবে, সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন হবে। তাহলে আমরা বসাবো স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম নাথিং বাট ডিসিভস হিমসেলফ। একদম সহজ, পানির মতো সহজ, কোনো ঝামেলা নাই। এখন এই 3টা এক্সাম্পল বিগত সালের বোর্ড কোশ্চেন থেকে আমি দেখাইলাম। এখন দেখো এইখানে একটা এক্সাম্পল আছে, অনলি ইউ ক্যান হেল্প মি, শুধুমাত্র তুমি আমাকে সহযোগিতা করতে পারো। অনলি ইউ, শুধুমাত্র তুমি, ক্যান হেল্প মি, আমাকে সাহায্য করতে পারো। তাহলে অনলি ইউ কে সাহায্য করতে পারে? শুধু তুমি। তাহলে ইউ দিয়ে কিন্তু একটা মানে হচ্ছে ইউ একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, যেটা অনলি দিয়ে নির্দেশ করছে, শুধু তুমি। তাহলে অনলি দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে, সো এখানে আমরা অনলির পরিবর্তে বসাবো নান বাট ইউ ক্যান হেল্প মি।
খুব সহজ, না বোঝার কিচ্ছু নাই এখানে। এখানে যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে, সো অনলির পরিবর্তে আমরা নান বাট ইউজ করলাম, নান বাট ইউ ক্যান হেল্প মি। আবার এখানে দেখো ইউ আর অনলি 10 ইয়ার্স ওল্ড, এখানে সংখ্যা বোঝাচ্ছে অনলি 10, তার বয়স কত? অনলি 10, মাত্র 10 বছর। সো অনলি সংখ্যাকে বোঝাচ্ছে, সো আমরা নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা আমরা বসাবো। ইউ আর নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড, মানে হচ্ছে এখানে ইউ আর অনলির পরিবর্তে নট মোর দেন আমরা বসাইলাম, তারপর হচ্ছে 10 ইয়ার্স ওল্ড। এটা কেন বসাইলাম? কারণ সংখ্যার উল্লেখ আছে এখানে। তাহলে বস্তু বা ধারণার জন্য নাথিং বাট অনলির পরিবর্তে, এবং ব্যক্তির জন্য নান বাট, এবং সংখ্যার জন্য নট মোর দেন বা নট লেস দেন। তোমরা খাতায় নোট করে রাখবা, আর এক্সাম্পলের মাধ্যমে তো আমি দেখাইলাম। তো এই পয়েন্টটা, এই গ্রামারের রুলসটা নিয়ে আমরা আলোচনা করলাম, কারণ বিগত বছরের পরীক্ষায় কিন্তু অনেকবারই এখান থেকে প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতেও আসবে। তো সামনের ভিডিওতে নতুন কোনো গ্রামার যেগুলো এসএসসি পরীক্ষায় এসেছিল জানার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখো, আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।